নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু অপরচুনিটি স্টক নিয়ে। অপরচুনিটি স্টক বলতে যে স্টকগুলোতে আপনার ফিউচার গ্রোথ প্রেডিক্টেবিলিটি রয়েছে। মার্কেট মোটামুটি অ্যাসিওর যে এই কোম্পানিগুলোতে নেক্সট 2 থেকে 3 বছর মোটামুটি একটা গ্রোথের প্রেডিক্টেবিলিটি রয়েছে। শেয়ার বাজারে কোনো কোম্পানির বিজনেস ফিউচার নিয়ে আপনি শিওর হতে পারেন না, কিন্তু মার্কেট কোন কোন স্টককে রিওয়ার্ড করে, যে সমস্ত কোম্পানির গ্রোথ নিয়ে মার্কেট মোটামুটি একটা প্রেডিক্ট করতে পারে যে আগামী 2-3 বছর এই কোম্পানিটা 30%, 35% করে ইজিলি গ্রোথ করতে পারবে, ক্যাশ ফ্লোতে সমস্যা হবে না, সেক্টরের ট্যালেন্ট রয়েছে, গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, বিজনেস মডেলটা অ্যাসেট লাইট বিজনেস মডেল, যার ফলে নেক্সট 2 থেকে 3 বছর বা 4 বছর কোম্পানির বিজনেস গ্রোথ করতে কোনো সমস্যা হবে না, মানে একটা গ্রোথের প্রেডিক্টেবিলিটি রয়েছে। আজকে আমি সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলি বিজনেসেই হিউজ ট্যালেন্ট রয়েছে, প্লাস গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে এবং এদের গ্রোথ ভিজিবিলিটি মোটামুটি নেক্সট 2 থেকে 3 বছরের গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত রয়েছে। চলুন প্রথমে যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব, টিডি পাওয়ার সিস্টেম। কোম্পানির নাম হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এই কোম্পানি কী করে, এরা বেসিক্যালি জেনারেটর ম্যানুফ্যাকচারিং করে। মানে এখন যে দেখবেন ইউরোপ বলুন, ইউএসএ বলুন, সব জায়গাতে কী হচ্ছে, পুরো ডাটা সেন্টারের বুমিং চলছে, প্লাস ইন্ডিয়াতেও চলছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে বেশি। মানে এআইয়ের যে ব্যাপক একটা জোয়ার চলে এসছে, সেখানে কী লাগবে, ডাটা সেন্টার লাগবে। হিউজ ডাটা তৈরি হচ্ছে এখানে, হিউজ ডাটা জেনারেশন হচ্ছে, তার জন্য দরকার আমাদের ডাটা সেন্টার। আর ইউরোপ, ইউএসএ এখানে কী হচ্ছে, প্রচুর ডাটা সেন্টার তৈরি হচ্ছে। এবং ডাটা সেন্টারের পাওয়ার ব্যাকআপের জন্য কী লাগবে, জেনারেটর লাগবে। সেই জেনারেটরটা ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। মানে এদের প্রোডাক্টের এখন এত ডিমান্ড রয়েছে টিডি পাওয়ারে, যে আজকে এত ডিমান্ড, এরা ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না। মানে এদের জেনারেটরের এত ডিমান্ড চলে এসছে। যদি কোম্পানির বিজনেস দেখেন, যদি টিডি পাওয়ারে আপনি বিজনেস দেখেন, মানে এভরি কোয়ার্টারে, এখন প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন কোম্পানি কিন্তু মানে পুরো বলতে পারেন হাই স্কেলে গ্রোথ করছে আর কি, হাই স্পিড। প্রত্যেকটা না যদি 2, 3, 4টে কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি দুর্দান্ত গতিতে বিজনেস গ্রোথ করছে। প্লাস যে গাইডেন্স রয়েছে, কোম্পানির কাছে মোটামুটি এই মুহূর্তে 2000 কোটি টাকার মতো অর্ডার বুক রেডি রয়েছে। মানে নেক্সট 1.5 থেকে 2 বছরের কোম্পানির পুরো যে বিজনেস, বলতে পারেন বিজনেস ফ্লোটা রেডি আছে এদের। মানে গ্রোথ ভিজিবিলিটি হিউজ, কারণ রিয়ারে ডাটা সেন্টারের বুমিং চলছে। আর এদের যে বিজনেস, এরা কী করে, ডাটা সেন্টারের পাওয়ার ব্যাকআপের কাজ করেছে, মানে এসি জেনারেটরটা এরা ম্যানুফ্যাকচারিং করেছে। এবং এদের প্রোডাক্টের এত ডিমান্ড রয়েছে যে আগামী 2 বছর কিন্তু এদের গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। যার ফলে দেখুন মার্কেট কিন্তু অলরেডি টিডি পাওয়ারকে দেখুন অলরেডি রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। যদি লাস্ট 1 বছর দেখুন, স্টক প্রায় 500 টাকার থেকে মোটামুটি চলেছে 1300 টাকা। আমি স্টক প্রাইসে যাচ্ছি না, পি রেশিওতেও যাচ্ছি না, আমি বলি বিজনেস। নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু টিডি পাওয়ারের বিজনেসের গ্রোথ ভিজিবিলিটি হিউজ। মানে এআই এবং ডাটা সেন্টারের অন্যতম প্রক্সি প্লেয়ার হতে পারে টিডি পাওয়ার। এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে স্টাডি করুন। নেক্সট আমি যে কোম্পানির কথা বলবো, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা আমি এর আগেও ভিডিও বানিয়েছি। এদের বিজনেসটা কি, এদের বিজনেসটা বহুত সিম্পল। এটাও কিন্তু একটা ডাটা সেন্টারের বলতে পারেন দুর্দান্ত প্রক্সি প্লেয়ার। এরা কি করছে, এরা বিভিন্ন হোস মানে পাইপের মতো ফ্লো সিস্টেম বানায়। এই ডাটা সেন্টারে যে এত ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে এখানটায়, এখন হিউজ ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, যার ফলে কিছু প্রচুর হিট জেনারেট হচ্ছে, যার ফলে ডাটা সেন্টারগুলো কুলিং করা খুব দরকার। এখানে এত ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, এত হিট জেনারেশন হচ্ছে, এখানে কিন্তু কুলার দিয়ে এখানে আপনি কুলিং করতে পারবেন না। এই ডাটা সেন্টারকে কুলিং করতে কী দরকার, লিকুইড কুলিং সলিউশন দরকার। এই লিকুইড কুলিং সলিউশনকে যে ফ্লো সিস্টেম, মানে পাইপ, এই হোস পাইপের মাধ্যমে, যে ফ্লো সিস্টেমের মাধ্যমে এই লিকুইড কুলিং এজেন্টটাকে সাপ্লাই দিতে হয়, সেই পুরো হোসটাকে বানায় এরা। মানে পুরো লিকুইড কুলিং এজেন্টের ফ্লো সিস্টেমটাকে বানাচ্ছে, পাইপগুলোকে বানাচ্ছে। এখানে কিন্তু এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি যেরকম হিউজ ডিমান্ড রয়েছে। যত ডাটা সেন্টার তৈরি হচ্ছে, এই ডাটা সেন্টার কোম্পানিগুলো কিন্তু অর্ডার দিচ্ছে কাকে, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিকে।
এই যে কুলিং সলিউশনটা যে রয়েছে, যে ফ্লো সিস্টেমের মধ্যে যাবে এই পাইপ বা হোসটাকে কিন্তু বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। যার জন্য দেখুন এদের কিন্তু প্রোডাক্টের এখন হিউজ ডিমান্ড, মানে নেক্সট 2 থেকে 3 বছর এদের কাছে অলরেডি অর্ডার রেডি হয়ে আছে আর কি, এত ডিমান্ড রয়েছে। যার ফলে দেখুন মার্কেট কিন্তু অলরেডি এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। লাস্ট 1 বছরে দেখুন স্টক প্রায় মোটামুটি 150 টাকার থেকে অলরেডি স্টক দেখুন চলে এসছে মোটামুটি 350 টাকা। মানে বিজনেসে এত গ্রোথ ভিজিবিলিটি, নেক্সট 2 থেকে 3 বছরে এয়ারফ্লেক্সের বিজনেস গ্রোথ ভিজিবিলিটি হিউজ রয়েছে। এই জন্য কোম্পানি কিন্তু অলরেডি দেখুন মানে এভরি কোয়ার্টারে এখন লাস্ট 2-3টে কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি হিউজ গ্রোথ করছে, মানে গ্রোথের কিন্তু কোনো সমস্যা নেই। প্লাস কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানির কাছে যে অর্ডার বুক রয়েছে, মানে নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি একদম ক্লিয়ার রয়েছে। কেন এদের অর্ডার বুক হিউজ, এদের প্রোডাক্টের বিশাল ডিমান্ড রয়েছে। নেক্সট আমি যে কোম্পানি নিয়ে কথা বলবো, এথার এনার্জি। এথার এনার্জি কী করছে, এরা বেসিক্যালি ইভি স্কুটার, ইলেকট্রিক ভেহিকেল, ইভি যে স্কুটার, এরা হচ্ছে ইভি স্কুটার ম্যানুফ্যাকচারিং করছে। মানে এখন বলতে পারেন ইভি সেক্টরে যদি বাজাজকে দেখেন বা টিভিএসের পরেই কিন্তু হচ্ছে এথার এনার্জি। মাঝখানে ওলা এসেছিল, কিন্তু ওলার যে ইভি স্কুটারের কোয়ালিটি খুব খারাপ, কিন্তু এথার এনার্জি যে ইভি স্কুটারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, হাই কোয়ালিটি স্কুটার আর কি। আর আপনি এথার এনার্জির গ্রোথ দেখে মোটামুটি 2022-এ এদের টোটাল সেল করতে হবে পুরো বছরে 23 থেকে 24 হাজার স্কুটার। আজকে এথার এনার্জি স্কুটারের সেল প্রায় 2.5 লক্ষ। 4 বছরে দেখুন 23 থেকে 24 হাজার, যেখানে ওরা ইভি স্কুটার সেল করতে পুরো বছরে, এখন ওদের সেল গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2.5 লক্ষের মতো। আর এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন রয়েছে মোটামুটি 4.5 লক্ষের মতো এরা স্কুটার বানাতে পারে। এদের টার্গেট কী রয়েছে, নেক্সট 2 বছরে এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে প্রায় 10 লক্ষ নিয়ে আসতে পারে, 10 লক্ষ স্কুটার এরা বছরে ম্যানুফ্যাকচারিং করতে পারে। আর কোম্পানি যারা ভলিউম গ্রোথ করছে দেখুন, 2022-এ এরা টোটাল সেল করেছে 23 থেকে 24 হাজার স্কুটার ইভি, আর আজকে এবছর সেল করেছে প্রায় দেখুন 2.5 লক্ষ। কোম্পানি গ্রোথ দেখছে লাস্ট 3-4 বছর পরে 10x গ্রোথ করছে ভলিউমে। আর যদি কোম্পানির রেজাল্টও দেখেন আপনি, এভরি কোয়ার্টার যদি আপনি এথার এনার্জির বিজনেস দেখেন, তাহলে দেখবেন যে এরা প্রত্যেকটা কোয়ার্টারে মোটামুটি 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সুতরাং এই কোম্পানিটাকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এথার এনার্জি কিন্তু হয়তো ইন ফিউচারে দেখা গেল আইসার মোটরের মধ্যে বড় কোম্পানি হওয়ার স্কোপ রয়েছে, মানে এদের প্রোডাক্ট কোয়ালিটি দুর্দান্ত। আর গভর্নমেন্ট এখন পুরো পুশ করছে এথার মানে ইলেকট্রিক ভেহিকেলকে, যেমন দিল্লি গভর্নমেন্ট একটা প্রপোজাল দিয়েছে যে এরা হয়তো 2028 থেকে শুধুমাত্র ইলেকট্রিক ইভি স্কুটারকে এরা লাইসেন্স দেবে, সার্টিফিকেট দেবে আর কি, ড্রাইভিং লাইসেন্স দেবে বা গাড়ির যে সার্টিফিকেটটা হয় লাইসেন্সটা কিন্তু সুতরাং ইভি স্কুটারকেই দেবে। তার মানে যদি এই ধরনের প্রপোজাল পাস হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন এথার এনার্জির বিজনেসে একটা হিউজ স্কোপ চলে আসবে। আর কোম্পানি কিন্তু অলরেডি প্রচণ্ড হাই স্পিডে গ্রোথ করছে, এবং গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে। সুতরাং এথার এনার্জি এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। নেক্সট আমি যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। সেম কারণ, মানে এখন কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, গভর্নমেন্ট কিন্তু ব্যাপক পুশ করেছে। আর কেপিআই গ্রিন এনার্জি মানে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যদি আপনি কেপিআই গ্রিন এনার্জিকে দেখেন, সবথেকে কনসিস্টেন্ট কোম্পানি। মানে লাস্ট 2-3 বছর থেকে যদি দেখেন, এভরি কোয়ার্টারে কোম্পানি, প্রত্যেকটা কোয়ার্টারে যদি আপনি কেপিআই রেজাল্ট দেখেন 40%, 50%, 60%, মানে মোর দ্যান 30% করে গ্রোথ কিন্তু এরা কনসিস্টেন্টলি করে যাচ্ছে। তার মধ্যে এরা এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে। কোম্পানির যে গাইডেন্স রয়েছে মোটামুটি নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু এদের ফিউচার যে গ্রোথ প্রেডিক্টেবিলিটি খুব ক্লিয়ার। আর এদের বিজনেসটা কিন্তু অনেকটা অ্যাসেট লাইট মডেল। এর আগে কী করতো, যখন কেপিআই গ্রিন বিজনেস শুরু করেছে তখন এরা কী করতো, রিনিউয়েবল এনার্জি প্রডিউস করতো নিজেরাই প্ল্যান্ট লাগিয়ে নিজেরাই প্রডিউস করতো। তারপর থেকে কিন্তু কোম্পানি ধীরে ধীরে এই অ্যাসেট হেভি বিজনেস থেকে ধীরে ধীরে অ্যাসেট লাইট বিজনেসে চলে এসেছে। এখন ওরা কী করে, নিজেরা আর ইলেকট্রিসিটি প্রডিউস করে না। এরা এখন কী করে, যে সমস্ত কোম্পানি রিনিউয়েবল এনার্জি প্রডিউস করতে চায় তাদের জন্য এরা কী করে, পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দেয়, মানে সোলার প্ল্যান্ট
বিভিন্ন কোম্পানির হয়ে এরা সোলার প্ল্যান বানিয়ে দেয়, পুরো ডিজাইনিং করা থেকে শুরু করে সব কিছু করে দেয় এরা। মানে যে সমস্ত পাওয়ার জেনারেশন কোম্পানি রিনিউয়েবল এনার্জি প্রডিউস করতে চায়, তারা কেপিআই গ্রিন এনার্জি অর্ডার দিবে, কেপিআই গ্রিন এনার্জি কী করবে, তার থেকে টাকা নিয়ে পুরো সোলার প্ল্যান্টটাকে বানিয়ে দেয়। হয়তো পলিক্যাব এর মতো কোম্পানি থেকে কেবল কালেক্ট করলো, কোনো একটা স্টিল কোম্পানি থেকে স্টিল কালেক্ট করতো, যে সমস্ত কোম্পানি সোলার মডিউল বানায়, সোলার সেল, তার থেকে সোলার সেল নিল, সব কিছু কালেক্ট করে কী করে পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দেয়। এটা কিন্তু পুরো অ্যাসেট লাইট মডেল, যার ফলে কিন্তু কেপিআই গ্রিন এনার্জি কিন্তু গ্রোথ করতে খুব একটা অসুবিধা হবে না। তার মধ্যে গভর্নমেন্টের পুশ রয়েছে আর কোম্পানির গাইডেন্সও তাই রয়েছে। নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু কোম্পানি 30-35% করে কিন্তু ইজিলি গ্রোথ করতে পারে। সুতরাং কেপিআই গ্রিন এনার্জিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু গ্রোথ প্রেডিক্টেবিলিটি রয়েছে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স। আমি এই কোম্পানিটির কথা মোটামুটি লাস্ট 2 বছর থেকে বলে যাচ্ছি। এটা কী করে, এটা হচ্ছে কমিউনিটি এক্সচেঞ্জ, যেরকম বিএসসি একটা ইকুইটি এক্সচেঞ্জ, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ কমিউনিটি এক্সচেঞ্জ মানে এখানে গোল্ড, সিলভার, এনার্জি, ইলেকট্রিসিটি এই সমস্ত জিনিসের কী হয়, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এটা পুরোপুরি প্ল্যাটফর্ম বেসড বিজনেস, যার ফলে কি এদের অপারেটিং প্রফিট মার্জিন হিউজ, 70%, 60%, এটা হচ্ছে এদের অপারেটিং প্রফিট মার্জিন। আর ইন্ডিয়া তো জাস্ট মানে এখন তো জাস্ট স্টার্ট হয়েছে কমোডিটি ট্রেডিং। এই কমোডিটি ট্রেডিংয়ে কিন্তু হিউজ প্রসপেক্ট রয়েছে, মানে গভর্নমেন্ট পুরো পুশ করছে এমসিএক্সকে। কিন্তু কিছুদিন আগে গভর্নমেন্ট কী করছে, আমাদের যে ইকুইটি ডেরিভেটিভ মানে ফিউচার অ্যান্ড অপশনাল যে ইকুইটি ট্রেডিং, সেখানে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু কমোডিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সটা বাড়ায়নি। যার ফলে কি কমোডিটি ট্রেডিংয়ের কিন্তু একটা বিশাল পুশ পেয়েছে আর কি। যার ফলে আপনি যদি দেখেন এমসিএক্স যদি লাস্ট 2-3 বছর থেকে দেখেন এভরি কোয়ার্টারে 50%, 60%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি এই কোয়ার্টারও দেখেন Q4-এ, যদি Q4 এদের বিজনেস দেখেন মোটামুটি এরা সেলস গ্রোথ করেছে 200%-এর মতো। আর যদি এদের প্যাট গ্রোথ দেখেন, প্যাট গ্রোথ মোটামুটি 300%, মানে সেলস গ্রোথ প্রায় 200%, প্যাট গ্রোথ প্রায় 300%। সঙ্গে কী রয়েছে, গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, গভর্নমেন্ট পুশ করছে কিন্তু কমোডিটি এক্সচেঞ্জকে। মানে এদের যে ট্রানজাকশন ট্যাক্সটা থাকে, সেই ট্রানজাকশন ট্যাক্সটা ইকুইটি ডেরিভেটিভের ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে, কিন্তু কমোডিটির ক্ষেত্রে যে ট্রানজাকশন ট্যাক্স সেটা কিন্তু বাড়ায়নি। যার ফলে যে কমোডিটি ট্রেডিংস লোক আরও কমোডিটি ট্রেডিংসের পার্টিসিপেন্ট আরও বেড়ে যাচ্ছে। যার ফলে কিন্তু দেখুন এমসিএক্সে কিন্তু দুর্দান্ত ভলিউম গ্রোথ হচ্ছে। প্লাস গোল্ড প্রাইস ভোলাটিলিটি, গোল্ড প্রাইস বাড়ুক কমুক, সিলভার প্রাইস বাড়ুক কমুক, সব ক্ষেত্রে কিন্তু এমসিএক্সের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে না। এটা কিন্তু একটা দুর্দান্ত ইউনিক বিজনেস মডেল, যার ফলে কি নেক্সট 2 থেকে 3 বছর কিন্তু এই কোম্পানির গ্রোথের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার কথা না। প্লাস মনোপলি, এমসিএক্সের কোনো মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এমসিএক্সের কোনো কম্পিটিটর নেই এই কমোডিটি ট্রেডিংয়ে। দুর্দান্ত একটা মনোপলি বিজনেস, সুতরাং এই কোম্পানিটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। তারপরে আমি যে নেক্সট যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে একদম এমসিএক্সের মতো বিজনেস। এমসিএক্সের জন্য কমোডিটি ট্রেডিং হয়, বিএসসি দিকে ইকুইটি ট্রেডিং মানে শেয়ারের ট্রেডিং হয়। সবাই এই স্টকটির সম্বন্ধে জানেন। বিএসসিকেও দেখবেন যত লিস্টেড কোম্পানি সব বিএসসিতে লিস্টেড আছে, বিএসসি আর এনএসসি মাত্র দুজনই রয়েছে। কিন্তু লাস্ট 2 বছর থেকে আপনি দেখেন বিএসসি কিন্তু এনএসসির থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করছে। আর এর তো ইনকাম একদম ফিক্সড ইনকাম, যত লিস্টেড কোম্পানি, যত কোম্পানি লিস্টেড আছে এক্সচেঞ্জে, প্রত্যেকের থেকে ইনকাম হচ্ছে, প্রত্যেকে একটা করে অ্যানুয়াল মেনটেন্যান্স ফি দিচ্ছে। যত শেয়ার কেনা বেচা হচ্ছে, অপশন ট্রেডিং হচ্ছে, এদের ইনকাম হচ্ছে, ব্রোকিং কোম্পানির থেকে এদের ইনকাম হচ্ছে। আমাদের এদের ইনকামের যে ভার্টিক্যালস, প্রচুর হিউজ ভার্টিক্যালস রয়েছে। মিউচুয়াল ফান্ড থেকে এদের ইনকাম হচ্ছে, ডেপ্ট ইনস্ট্রুমেন্ট থেকে এদের ইনকাম হচ্ছে, কারেন্সি থেকে এদের ইনকাম হচ্ছে। মানে পুরো শেয়ার মার্কেটের পার্টিসিপেন্ট বলুন, শেয়ার মার্কেটের লিস্টেড কোম্পানি বলুন, ব্রোকিং কোম্পানি বলুন, সবার কাছ থেকে কিন্তু বিএসসির ইনকাম হচ্ছে। যার ফলে এদের বিজনেস দেখুন, আপনি যদি লাস্ট 2-3 বছর দেখেন, বিয়ার মার্কেট বলুন, বুল মার্কেট বলুন, সব সময় কিন্তু বিএসসি স্টক দেখুন সব সময় দেখেন 52 উইকস হাই থাকে, কারণ এদের বিজনেসে কোনো সমস্যা হয় না। এই জন্য বিএসসি স্টককে দেখবেন আপনি কোনো সময় সস্তায় পাবেন, নিচে সবসময় দেখবেন হাই, মানে সবসময় 52 উইকস হাই উপরে থাকে বিএসসি স্টক। আর যদি এদের বিজনেসও দেখেন এভরি কোয়ার্টারে, প্রত্যেকটা কোয়ার্টারে যদি আপনি বিএসসির বিজনেস দেখেন লাস্ট 2 থেকে 3 বছর দেখুন 60%, 70%, 80%, 100%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর এদের তো অপারেটিং মার্জিনে হিউজ, যেহেতু প্ল্যাটফর্ম বিজনেস, এ তো কস্ট ফিক্সড,
যত ট্রেডিং হবে, যত শেয়ার কেনা বেচা হবে, যত কোম্পানি আইপিও নিয়ে আসবে, যত কোম্পানির লিস্টিং হবে, এদের ইনকাম কিন্তু ইনক্রিমেন্টাল হারে বাড়তেই থাকবে। বুল মার্কেট থাকুক, বিয়ার মার্কেট থাকুক, আমি তো লাস্ট 3 বছরে কিন্তু বিএসসির বিজনেসে খুব একটা প্রবলেম দেখিনি। আর দেখুন অপারেটিং প্রফিট মার্জিন সমানে বেড়ে যাচ্ছে, এখন দেখুন প্রায় 67% অপারেটিং প্রফিট মার্জিন। সুতরাং বিএসসিকে খুব ভালো করে ট্র্যাক করুন, এই স্টকটিও কিন্তু একটা দুর্দান্ত স্টক। তারপরে আমি নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, আনন্দ রাঠি। আনন্দ রাঠি আমি এর আগেও প্রচুর ভিডিও বানিয়েছি। এটা একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর, এরকম একটা স্টক, যে স্টকটা মানে বুল মার্কেট বলুন, বিয়ার মার্কেট বলুন, আপনি লাস্ট 3-4 বছর দেখেন, লাস্ট 1 বছর এই স্টকটি দেখেন প্রায় 1600-1700 টাকা থেকে 3500 টাকা হয়ে গেছে। আর যদি লাস্ট 3 বছরের রিটার্ন দেখেন আনন্দ রাঠির, মোটামুটি 500 টাকার স্টক মোটামুটি 500 টাকার স্টক যদি দেখেন, মোটামুটি চলে এসছে আমার 3000 টাকা। লাস্ট 3 বছরে 500 টাকার স্টক চলে এসছে মোটামুটি 3500 টাকা। আর এদের বিজনেস মডেলটা এত সুন্দর, আপনি যদি আনন্দ রাঠির বিজনেস দেখেন, এরা কী করে, যত এইচএনআই আলট্রা এইচএনআই রয়েছে সবার টাকাটাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেয়। এদের কিন্তু নিজস্ব কোনো ফান্ড নেই। এটা পারফেক্ট ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। শুধু এইচএনআই, আলট্রা এইচএনআই বা অ্যাফ্লুয়েন্ট, মানে যত পয়সাওয়ালা লোক আছে, পয়সাওয়ালা লোকদের টাকাটা কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে পুরো হ্যান্ড হোল্ড করে আর কি। সারা বছর এদের সঙ্গে থাকে এরা, পুরো এদের টাকাটাকে ম্যানেজ করে, কোন মিউচুয়াল ফান্ড দিতে হবে, সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা। আর এরা কিন্তু কাস্টমারদের খুব ভালো রিটার্নও জেনারেট করে দেয়। যার ফলে কি আনন্দ রাঠির সাথে যে সমস্ত কাস্টমার একবার এদের সাথে কাজ করে, তারা আর আনন্দ রাঠিকে ছেড়ে যায় না। এদের দেখবেন কাস্টমার অ্যাট্রিশন রেট খুব কম, কোনো কাস্টমার, খুব কম কাস্টমারই আছে যারা আনন্দ রাঠিকে ছেড়ে যায়। এটা একটা এরকম একটা লিস্টেড কোম্পানি, যেই থেকে লিস্টেড রয়েছে প্রত্যেক বছর এভরি কোয়ার্টার, আমি লাস্ট 3 বছর থেকে দেখছি, এভরি কোয়ার্টারে কিন্তু আনন্দ রাঠিকে দেখবেন মোর দ্যান 20% গ্রোথ সবসময় করে গেছে। এরা 20%, 25%, 30% গ্রোথ, মানে 20% যেটা গ্রোথই করেনি লাস্ট 3 বছরে। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পায়, যার ফলে দেখুন আনন্দ রাঠির স্টকটি কিন্তু কোনো সময় সস্তা পাবেন না আপনি। লাস্ট 3 বছরে স্টক প্রায় 7x হয়ে গেছে। এভরি কোয়ার্টার, এভরি ইয়ার কোম্পানি কিন্তু একই স্পিডে গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানি যা গাইডেন্স দেয় অলওয়েজ তার থেকে বেটার রেজাল্ট করে। আর কোম্পানি সবসময় কী গাইডেন্স দেয়, 20-25%। মানে এই ধরনের কোম্পানির বিজনেসকে মানে একদম সেকুলার বিজনেস, শেয়ার মার্কেট উঠুক নামুক, আনন্দ রাঠির বিজনেসে কিন্তু কোনো এফেক্ট হয় না। তার কারণটা এদের বিজনেসটা শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্টই করে না, একদম সলিড ইউনিক বিজনেস মডেল। যার পরে দেখুন আনন্দ রাঠির স্টকে কিন্তু আপনি কোনো সময় 52 উইকস লোয়ে পাবেন না, সবসময় 52 উইকস হাই থাকে, কারণ এদের ফিউচার গ্রোথ প্রসপেক্টটা একদম ক্লিয়ার, মানে গ্রোথে কোনো সমস্যা না। আমাদের প্রফিট মার্জিন বলুন, এভরিথিং 30%, 40%, 45% অপারেটিং প্রফিট মার্জিন। কোম্পানির ক্যাশ ফ্লো নিয়ে কোনো সমস্যা হয় না। তারপরে এইসব কোম্পানি থেকে ফিউচার গ্রোথ প্রেডিক্টিবিলিটি খুব দুর্দান্ত থাকে। তাহলে আজকে আমি যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, টিডি পাওয়ার সিস্টেম থেকে শুরু করে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, কেপিআই গ্রিন এনার্জি বা এথার এনার্জি, বিএসসি, এমসিএক্স, আনন্দ রাঠি, এইসব কোম্পানিতে কী হচ্ছে যে ফিউচার গ্রোথ প্রসপেক্ট হিউজ রয়েছে। সুতরাং এই কোম্পানিগুলোকে খুব ভালোভাবে ট্র্যাক করুন। কোম্পানির পি দেখবেন, পি দেখে কোনোদিনও কোনো স্টককে সিলেকশন করবেন না। পি কিন্তু মার্কেট সেই সব কোম্পানিকে হাই পি দেয় যাদের মধ্যে নেক্সট 2 থেকে 3 বছরের গ্রোথ পরিষ্কার বোঝা যায় আর কি। আর সস্তায় কোন কোন কোম্পানি পাওয়া যাবে দেখবেন, হয়তো ভালো রেজাল্টও করছে কিন্তু তবুও দেখবেন সস্তায় পাওয়া যাচ্ছে। প্রচুর কোম্পানি রয়েছে যাদের ফিউচার গ্রোথ নিয়ে মার্কেট শিওর না। সুতরাং পি দেখে কোনো দিনও স্টক সিলেকশন করবে। সস্তা পি মানেই গোল্ডেন অপরচুনিটি না। গোল্ডেন অপরচুনিটি কখন হবে, যখন সেই কোম্পানিগুলোর বিজনেস প্রেডিক্টেবিলিটি রয়েছে। আজকে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকের কিন্তু গ্রোথ প্রেডিক্টেবিলিটি সুপার রয়েছে। সুতরাং এই স্টকগুলোকে খুব ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।